ধন্যবাদ আমাদের এখানকার নেতৃত্ব। আমি সকলের নাম আলাদা আলাদা বলতে সময় নষ্ট করব না। ময়না ব্লক কমিটির যারা নেতৃত্ব, যে সমস্ত যুবক ছেলেকে আপনারা দেখছেন আমার পিছনে দাঁড়িয়ে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। কিছু কথা বলি, আপনাদেরকে একটু তেতো লাগবে, একটু কষ্ট লাগবে, কিন্তু শুনুন। যে মানুষ আত্মসমালোচনা করতে পারে তারা সফল হয়। বামফ্রন্টের যখন ভিতে প্রথম ধাক্কা লেগেছিল, সেদিন তৎকালীন বুদ্ধদেব বাবু বোধহয় বলেছিলেন আমরা 313 ওরা 13, এরকম কিছু একটা কথা বলেছিলেন। কি শব্দ? হ্যাঁ, আমরা 335 ওরা 35। এটা হয়তো অনেক ইয়াং ছেলেরা জানেননি, কিন্তু যারা একটু রাজনীতির সাথে ইনভলভ আছেন তারাও জানেন। আমি ওগুলো জানতাম না, পরে পরে একটু ঘাটাঘাটি করে জানতে পেরেছি। এই শব্দটায় দুটো জিনিস ছিল, আমরা 335 ওরা 35, 235। এখানে যারা দেখছে হয়তো কালকে বলবে আরে দূর, এখানে ওই তো 300-400 লোক হয়েছিল। আমি আপনাদেরকে বলি, আপনারা ময়না ব্লকের ওই 300 মানুষ যারা ওই 30,000 মানুষের উপরে একদিন গিয়ে বসবেন, পরে হিসাব মিলিয়ে দিবেন। আরে আমাদের সমাজ তো আমাদের সাথে আছে। আজকে মানুষকে কেউ আটকাচ্ছে গীতাঞ্জলির ঘর কেড়ে নিব বলে, কেউ আটকাচ্ছে এই সাম্প্রদায়িক দল হয়ে যাবে বলে, কাউকে আপনাদেরকে ভয় দেখাচ্ছে অ্যারেস্ট করে নিবে বলে। আরে সব মানুষ তো আমাদের সাথে আছে, আবহাওয়া ফিজাও আমাদের সঙ্গে আছে। গরমের টাইম যখন আপনাদেরকে রোদে তপ্ত হতে হবে, যার ডাকে আপনারা এসে বসেছেন, যার সাহায্য করার উদ্দেশ্যে আপনারা বসেছেন, তিনিও আপনাদেরকে সাহায্য করছেন, আপনাদের মাথায় ছাদ দিয়ে দিয়েছেন। কিন্তু লড়াই সহজ নয়। আমার ভাই জনাব সানাউল্লাহ সাহেব যে বিষয়টা আপনাদেরকে বলছিলেন, যে অধিকার এমন একটি জিনিস, অধিকার হাতের মোয়া নেই। ভিক্ষা পাওয়া যায়, আপনি হাত বাড়ান, লোক আপনাকে ভিক্ষা দিয়ে দিবে। কিন্তু যখন আপনি অধিকার চাইবেন, তখন হাত বাড়ালে পাওয়া যায়নি, অধিকার ছিনিয়ে নিতে হবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অধিকার ছিনানোর জন্য এসেছে। অতএব এই অধিকার চাইতে গেলে আপনাদেরকে লড়াই করতে হবে। আপনারা লড়াই করার জন্য কে কে তৈরি আছেন হাত তুলে আমাকে একটু সাথ দেন তো। ধন্যবাদ, শুক্রিয়া। ওরা দেখুক, আজকের দিনে 5,000 লোককে ওরা আটকে আমাদেরকে 500 করতে পেরেছে। কিন্তু এই 500 জন যুবকের মধ্যে, 500 জন মানুষের মধ্যে সেই বারুদ আজকে ঢুকে যাবে, যে আগামীতে ময়না ব্লকে 5,000 মানুষকে এই 500 লোকের উপরে ভারী করে দেওয়া হবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ধন্যবাদ জানায়। আমি আপনাদেরকে, যাদের ধন্যবাদ না জানালে নয়, তাদের ধন্যবাদ জানাই। এটা হলো একটা সমালোচনার দিক, কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রশাসনকে। আপনারা দেখুন, রোদে তপ্ত হয়ে তারা আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি ময়না থানার ওসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তার সহযোগিতা, পুরো এন্টায়ার টিমকে, প্রশাসনে যারা থানা থেকে এসেছেন, আমার সিভিক পুলিশ ভাই এবং যারা এখন দায়িত্বে আছেন, কে আছেন আমি জানি না, পুরো থানার যারা এসেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি কিছুদিন আগে কোনো একজন প্রশাসনিক দপ্তরের কোনো একজন মানুষের সাথে কথা বলছিলাম, তো আমি তাকে বলছিলাম যে স্যার, আমরা জানি যে আপনাদেরকে কতটা প্রেসারে থাকতে হয়। প্রশাসন অনেক কিছু করতে চায়, বিশ্বাস করুন আমি জানি। যখন প্রশাসনের উপর দপ্তরের লোকেদের সাথে কথা বলি, তারা বলেন যে আমরা তো চাই কাজ করতে, কিন্তু আমাদের সারাউন্ডিং যে প্রেসার, আমাদের দেশের সিস্টেমটাই এমন, যে পুলিশ আপনাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে, সেই পুলিশ আপনাকে আবার হাতে দড়ি দিয়ে, হ্যান্ডকাফ লাগিয়ে, হাত কড়া লাগিয়ে আপনাকে নিয়ে যেতে পারে। যে পুলিশ আপনাকে স্যালুট মারছে, আবার সেই পুলিশই আপনাকে জেলে দিতে পারে। আবার যে পুলিশকে আপনি ভয় পাচ্ছেন, আপনি সেই লোক যে পুলিশকে আপনি এক মুহূর্তে ট্রান্সফার করে দিতে পারেন। আমাদের দেশের সিস্টেমটা এরকম। নেতা মন্ত্রী পুলিশের জন্য, প্রশাসন নেতা মন্ত্রীর জন্য, নেতা মন্ত্রী প্রশাসনের জন্য। সিস্টেমটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, একজন প্রশাসন চাইলেও
একজন প্রতিনিধি যারা রাজনৈতিক নেতা তাদের বিরুদ্ধে সরাসরি যেতে পারেন না, চাইলেও পারেন না। কেন না, সিস্টেমটা নেই। আবার ওই নেতা মন্ত্রী চাইলেও প্রশাসনের বিরুদ্ধে যেতে পারেন না। কিন্তু এই দুই ব্যালেন্সের মধ্যে আমি দেখেছি শাসক দল যিনি থাকেন না কেন, কিন্তু প্রশাসন তার থেকে একটু বেশি পাওয়ার থাকে। তাই আমি বলি যে স্যার, আপনাদেরকে যেখানে প্রেশার থাকে আপনারা কাজ করতে পারেননি, কিন্তু আজকে আমরা এমন একটি শাসক দলের সাথে আমরা জুঝছি যেখানকার পাড়ার একটা লোক তারও বিহেভিয়ার হচ্ছে একদম রাজ্যের কোনো মন্ত্রীর মতো। বলছি একদম পাড়ার একটা পাতি নেতা, এক থাপ্পড় মারলে ঘরে গিয়ে বসে থাকবে। আজকে সে থানায় গিয়ে টেবিলের রসিদ পাচ্ছে, জবাব দিন আপনি। কানটা ধরে এদেরকে বার করে দিন। কে ডেপুটেশন দিতে আসে দেখুন। আপনার বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে কোন নেতা অভিযোগ আনে, যে আনবে অন্যায়ভাবে আনবে, আমরা আইমা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনের পক্ষে ওই মানুষদের বিরুদ্ধে ডেপুটেশন দিব, আমরা সহযোগিতা করব, কথা দিচ্ছি। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই জায়গায় আপনাদেরকে উদ্বুদ্ধ করতে এসেছে, আপনাদেরকে ভয় দেখাবে। সাম্প্রদায়িক দল, আইমা মাথায় টুপি পরা লোক এলো, এখানে যে মানুষগুলো আছে সব দাঁড়িয়ে যাচ্ছে, কে মুসলমানকে হিন্দু বোঝা যায় না, বিষ্ণুপদ মন্ডলকে চেনা যাবে না, তিমির বরণকে চেনা যাবে না। কিন্তু ইন্টারনেটের যুগ, আইমার ওয়েবসাইটে ঢুকুন, নেট খুলুন, দেখুন যে সংগঠনে 1,60,000 মেম্বারের মধ্যে যেখানে 32,000 হিন্দু মেম্বার, এই সংগঠনে আপনার আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। আজকে তো সমস্যা এটাই যে এরা আমাদেরকে তকমা দিতে পারছে না এটা একটা মুসলিম দল। মুসলমান লোক বসেছে শতকরা 80% মুসলিম ছেলে, সেখানে আমরা বলছি না আমরা হিন্দু মুসলমান বুঝিনি, আমরা সমাজের উন্নয়ন দেখতে চাই। এই ভাষা তো কোনোদিন মুসলমানের কাছে আশাই করা যায় না। এই ভাষা তো মুসলমানরা কি বলবে? আজকে মুসলমান বলছে যে না আমরা মুসলিম হিন্দু বুঝিনি, আমরা এলাকার ডেভেলপমেন্ট চাই। বিচার পড়ছে ভাই ভাই তমলুকে আমাদের বিষ্ণুবাবুর কাছে আইমাতে বিচার পড়লো, কার 5 বছর, ক বছর ঘরের মধ্যে ঢুকতে দেয়নি বিষ্ণুবাবু? 5 বছর, 5 বছর ঢুকতে দেয়নি। এলাকার কাউন্সিলর, এলাকার নেতৃত্ব নেতারা সব ঘুরছে হবে না হবে না হবে না। আইমা ঢুকলো, 3 মাস 3.5 মাসের মধ্যে দাঁড়িয়ে থেকে সেই লোককে এখন ঘর করে দেওয়া হচ্ছে। সার্টিফিকেটকে হিন্দু লোক মুসলমানের কাছে খাচ্ছে। এদেরকে তো সাম্প্রদায়িক দল বলেও যে করে দিব, এখানে মুসলমান লোক যদি আমি আমাদের অধিকার পাইনি, হিন্দু লোককে বলবে দেখেছিস মোল্লারা সব গরিব এক হচ্ছে, আমরা কেন এক হবনি? আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই সচেতনতা, আপনাকে কার বিরুদ্ধে যাব? যে দাস, যে ব্যানার্জি, যে ঘোষ, যাদের সাথে আমরা ছোটবেলা থেকে এক হয়ে বড় হয়েছে, আজ তাদের বিরুদ্ধে আমরা লড়তে এসেছি, এটা তারা বুঝাতে চায়, কিন্তু আমাদের কর্মের দ্বারা হতে পারে না। হ্যাঁ, দেশে এখন পরিবেশ খারাপ। আজকে আমরা এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে দিতে চাইছি যে বন্ধু কাল পর্যন্ত আমাকে ভালোবেসে একসাথে করতো, আজকে তার চোখের চাউনির মধ্যে একটা হিংসা বেরিয়ে এসছে। আজকে তার চোখের মধ্যে বিদ্বেষ বেরিয়ে আসছে। কেন? তাদের মাথায় ঢুকানো হচ্ছে যে সব মুসলমানরা পেয়ে গেছে। আমার সানাউল্লাহ ভাই বলছিলেন 4% তো পাইনি। আজকে হিন্দু মানুষদের মাথায় এটা ঢুকছে কেন? আমাদের নেতা যারা বামফ্রন্ট দেয়নি এটা আমরা জানি, বামফ্রন্টকে সরানো হয়েছে, কিন্তু আজকে যদি সমীক্ষা নিয়ে বসেন, সমীক্ষা করতে বসেন, আমি আপনাদেরকে ডাকছি, আপনারা দেখান পূর্ব মেদিনীপুর জেলায় উনি তো 4% বললেন, আমি আপনাদেরকে যদি খাতা কলমে সমীক্ষা চালান 2%ও এই সরকার আমাদেরকে আমাদের অধিকার দেয়নি। কিন্তু আজকে আমাদেরকে বলা হচ্ছে হ্যাঁ আমরা বলবো উন্নয়ন হচ্ছে, সার্বিক উন্নয়ন হয়েছে, এলাকায় রাস্তাঘাট হয়েছে, এলাকায় আলো হয়েছে, যেটা হয়েছে হবে। আমরা তৃণমূলের বিরোধী নই, কিন্তু আজকে আপনারা বলুন তো, আমি আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি, আপনারা চলে যান। গতকাল আমরা কোলাঘাটে ডেপুটেশন দিতে গিয়েছিলাম প্রায় 2,500-3,000 লোককে নিয়ে, 2-1 ছেলে হয়তো থাকলেও থাকতে পারে, দেখেছি মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা মেজর পার্টে খরচা হয়েছে, হিন্দু সমাজে খরচা হয়েছে। কাদের টাকা? মুসলিমদের টাকা, মাইনরিটিদের টাকা। আমরা বলেছি যে আমরা এর জন্য ঝগড়া করতে আসিনি। যদি আমার এলাকায় আমার হিন্দু পাড়ার ভিতর দিয়ে রাস্তাটা চওড়া হয়, আমার ভাই যখন যাবে আমিও সেই রাস্তা দিয়ে যাই। রাস্তা হিন্দু মুসলমানের নয়, আমরা এত সংকীর্ণ নয়। কিন্তু সমস্যা হচ্ছে যেটা ওই শেখপাড়া, মির্জাপাড়া, দিনপাড়ার ভিতর দিয়ে যাচ্ছে, ওর পরেই আবার গোয়ালাপাড়া থাকে, ওই রাস্তা দিয়ে আমার হিন্দু ভাইরা যায়, রাস্তা খারাপ।
স্যার এই রাস্তাগুলোকে ডেভেলপ করুন, এটাই আমাদের ডিমান্ড। কর্মসংস্থান, চলে গেছেন শামপুর, থানার নাম বলে দিচ্ছি, শামপুরে চলে যান, 300 লোক চাকরি পেয়েছে, মুসলমান লোক 4টা চাকরি পেয়েছে, 4টা। 300 চাকরির মধ্যে 4টা মুসলমান। এই কথা বলতে গেলে বলবে তৃণমূলের বিরোধিতা করছে। না ভাই, তৃণমূলের বিরোধিতা করিনি, তৃণমূলকে ধাক্কা দিচ্ছি যে ভাই সংখ্যালঘু সমাজ এরা যেমন মারামারি করা বন্ধ করেছে, এরা যেমন হই হাই করা বন্ধ করেছে, এরা শিখছে, বুঝছে। আজ আপনাদেরকে এখানে বসানোর কারণ ভোট দেওয়ার জন্য নয়, তারা ভয় পায় যে এই মনে হয় ভোট, হ্যাঁ তারা ভয় পাচ্ছে আপনাদেরকে। আপনারা যদি সচেতন হয়ে যান, বামফ্রন্ট 34 বছর ছড়ি ঘুরিয়ে দিল, আমরা 15 বছর যদি না ঘুরাতে পারি আমাদের লাভ না ভাই, হবে না। বামফ্রন্ট 34 বছর করেছে, কিন্তু সেই টাইম আমাদের চোখটা খুলেছে, আমাদের চোখ খুলেছিল বলে বামফ্রন্টকে ধাক্কা দিয়ে বার করেছি। তোমাদেরকে 5 বছর দিয়েছি, আবার 5 বছর দিচ্ছি, কিন্তু এটা মাথায় রাখো, ধাক্কা দেওয়া আইমা শুরু করেছে। কোলাঘাটের বিধানসভায় ধাক্কা দিয়েছে, হলদিয়া তমলুক বিধানসভায় হালকা হালকা ধাক্কা দিয়েছে। এবার যদি আরো বেশি করো, সামনে পঞ্চায়েত ভোট আছে, ময়নাতে আর তোমাদের অস্তিত্ব থাকবে না। পারলে আটকে লাও, ছাপ্পা দেবার কথা ভুলে যাও। প্রশাসন দেখে নাও, প্রশাসন যে প্রশাসনের বল কাঁধে ভর দিয়ে তোমরা মনে করছো যে কেস দিয়ে করবে, মুসলিম সমাজকে, যুব সমাজকে কেসের ভয় দেখাও না। হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ লাগিয়ে তোমাদের বিরুদ্ধে করবে। আমরা সাম্প্রদায়িক দলকে এখানে ঢুকতে দেব না। যে দল আমাদেরকে ধর্মের নামে আমাদেরকে ভোট চায়, আমরা তাদেরকে ভোট দেব না, এই কথা সঠিক। কিন্তু জেনে রাখো, আমরা নির্দল মানুষকে দাঁড় করিয়ে আমাদের পঞ্চায়েত, আমাদের জেলা পরিষদের মধ্যে পাঠানোর ক্ষমতা রাখবো এবং আপনাদেরকে তৈরি হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। তুমি তৃণমূল কাজ করো, আমরা দাঁড়িয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে করব। আইমা করেনি ভাই, তৃণমূলকে সমর্থন করেনি, করেছে না করেনি? প্রকাশ্যে দাঁড়িয়ে করেছি, আগামীতেও করব। সে করার জন্য যদি আমার 4টা লোক আমাকে মনে করে যে আমি চিটিংবাজি করে সমাজকে ধোকা দিচ্ছি, আমি পরোয়া করিনি। কিন্তু আমার সাথে যে কথা হবে, মুসলমান জীবের উপরে দাঁড়িয়ে থাকে, কথা এবং কাজ মুসলমানের এক হয়, এটা মাথায় রাখো। যে এই জাতিকে মূর্খ মনে করে যারা ধাক্কা দিয়েছে তাদেরকে শেষ করেছে। বামফ্রন্ট ভেবেছিল বেটার দল অশিক্ষিত, মূর্খ। দেখেন সবচেয়ে বেশি ধাক্কা যারা দিয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষেরা। সে নন্দীগ্রাম বলেন, সে কেশপুর বলেন, সে ভাঙড় বলেন। আজ আইমা সংগঠনের সবচেয়ে বেশি যদি মজবুত এলাকা হয়ে যায়, সেই এলাকাগুলোর নাম হচ্ছে নন্দীগ্রাম, কেশপুর, ভাঙড়। সবচেয়ে বেশি আইমার কর্মীরা সেখানে অ্যাক্টিভ হয়ে আছে। আপনারা মনে করছেন আপনারা দুর্বল, না, আপনারা দুর্বল না। ভয় পাবেন না। কেস, এই জাতি যতদিন ভয় পাবে ততদিন এই জাতিকে ধ্বংস হয়ে যেতে হবে। কুকুরের মতন 100 বছর বাঁচার থেকে আমি একদিন বাঘের মতন বাঁচতে চাই, এটা টিপু সুলতানের কথা ছিল। আমি সেই আদর্শ আপনাদেরকে দিতে চাই। সারা জীবন চোরের মতন একটা ত্রিপলের জন্য, একটা ইন্দিরা আবাসনের জন্য, একটা কি বলে বিপিএল কার্ডের জন্য, একটা রেশনের জন্য নেতাদের পিছনে অন্যায়কে সমর্থন না করে মাটিতে ঘুমিয়ে, গাছের তলায় ঘুমিয়ে একটা জাতি তৈরি করুন। যে ছেলেগুলো আজকে আপনার পিছনে পিছনে ঘুরছে, আমরা ভিক্ষা চাইতে চাইতে ভিখারি হয়েছি বলে আমাদের ছেলেরা ভিখারি হচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আজকে যাদেরকে ইন্দিরা আবাসন দিবে বলে ভয় পেয়ে এসছে, তাদের দোষ নেই। আমরা তৈরি হয়েছি ভাবে। আজকে আমরা এটা বোঝাতে চাই, আজকে আমরা এটা দেখাতে চাই যে আমরা রাজনৈতিকভাবে সচেতন। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা কর্মের জন্য রাজনীতি করব। আমরা সমর্থন করেছি, সেই সমর্থনকে সাথ দিলে হবে, না হলে আমরা আগামীতে করব। ময়না ব্লকের ডেভেলপমেন্টের জায়গা নিয়ে একটা ইস্যু হয়েছে, আমি শুনলাম, আমি খুশি হয়েছি। ছেলেরা প্রোগ্রাম করেনি। শুনুন, এই জাতি আবেগে কাজ করে, আপনারা আবেগকে প্রশ্রয় দেবেন না। কেউ বললো আর সঙ্গে সঙ্গে মাথা উত্তেজিত হয়ে গেলাম, এটা করবেন না। যখন আপনি ঠান্ডা হতে পারবেন, আজকে আইমা ঠান্ডা, আজকে আমরা যদি মনে করতাম, আজকে যদি আইমা মনে করতো ওখানে মিটিং করব, আমাদেরকে আটকাতে পারতো না। কিন্তু কি হতো, আজকে আমরা ল অ্যান্ড অর্ডারের এগিয়ে যাচ্ছি, কথা আমাদেরকে বলতো। ন্যায় এবং অন্যায় না, কিন্তু প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসনকে আমাদেরকে সবসময় সহযোগিতা করতে হবে। এই মানসিকতা নিয়ে আপনারা এগোন। আজকে ওখানে প্রোগ্রাম করতে দেয়নি, আমাদের জন্য হোক, এরপরে প্রোগ্রাম হোক ওখানে। এরপরে যখন প্রোগ্রাম হবে তখন আপনি, আমি রুহুল আমিন না থাকলে আপনারা 1000 মানুষ গিয়ে ওখানে প্রতিবাদ করুন। ওখানে বড়বাবুকে জানান যে স্যার কিসের জন্য হয়নি। হয় আপনারা বলুন যে আপনারা ধর্মের জন্য না, হয় আপনারা বলুন যে কিসের জন্য আপনারা ওখানে করতে দিলেন না।
আপনারা আমাদেরকে প্রোগ্রাম করতে না দেওয়াটা আমাদের জন্য রাস্তা তৈরি করা। যারা আমাদের বিরোধিতা করছে সেই বিরোধিতা করাটাই আমাদের রাস্তা তৈরি করে দিচ্ছে। এটা মাথায় রাখবেন। বিরোধী যারা আছে তারা আমাদের শত্রু নয়, বরং তারা আমাদের বন্ধু। আজকে যাদেরকে আটকেছে তাদের অন্তরে আইমা বসে গেছে, তাদের অন্তরে আইমা বসে গেছে। আজকে এদের কর্মসূচি দেখে আমাকে সেই বামফ্রন্টের কথা মনে পড়ছে। ঠিক চলে যাবার পূর্বে বামফ্রন্ট ঠিক এইরকমই নীতি অবলম্বন করেছিল। যারা বয়স্ক লোক আছেন তারা বলতে পারবেন। সব জায়গায় বাধা, যাওয়া যাবে না, করা যাবে না। আরে স্বতঃস্ফূর্ততা আনুন। 2-10টা 20টা যদি নেতৃত্ব এই দল থেকে সরিয়ে দেওয়া হয়, 2-10টা এলাকার যদি নেতাকে সরিয়ে দেন, আজও আগামী 15 বছর কেন 20 বছর বাংলায় তৃণমূলের কোনো বিকল্প নেই। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তৃণমূলের বিকল্প নেই। কিন্তু সবচেয়ে দুঃখের কথা, 20-25টা অযোগ্য লোকেদেরকে এলাকার দায়িত্ব দিয়ে মদখোর, মাতাল, লম্পট, বদমাস, গুন্ডা এই মানুষগুলোকে পার্টির দায়িত্ব দিয়ে আজকে তৃণমূল সরকারের কাছে, মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে। এদেরকে সরিয়ে দিন। দেখুন ভালো মানুষরা আজও তৃণমূলকে করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বচ্ছতা নিয়ে কোনো মানুষের প্রশ্ন নেই। আমার বন্ধুরা, পক্ষে এবং বিপক্ষে যেখানেই আমরা যাই, আমাদের বিবেক যেন কাজ করে, আমাদের বোধ যেন থাকে। আগামী অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচিতে আমি আপনাদেরকে আহ্বান করছি এবং আমি আপনাদেরকে বলছি আপনারা তৈরি হন। আমরা খুব শীঘ্রই সমাজে রেভলিউশন আনছি। মুসলমান লোক রেভলিউশনের কথা মানেই মারামারি করবে নাকি সন্ত্রাসবাদী না। যে চালে ওরা আমাদেরকে মেরেছে, যে ভোটের রাজনীতিতে ওরা আমাদেরকে পিছিয়েছে, সেই ভোটের রাজনীতিতে আমরা ওদেরকে ঘায়েল করব। যে রাজনীতিতে ওরা আমাদেরকে কষ্ট দিয়েছে সেই রাজনীতিতে আমরা ওদেরকে করব। যে ভোট নিয়ে ওরা ক্ষমতায় বসেছে, আমরা আমাদের ভোটগুলো সেখান থেকে সরিয়ে ওদেরকে আবার ক্ষমতা থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখবো। এই আশা রেখে আমি আপনাদের কাছে আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের এই ডাকে আপনারা দীর্ঘক্ষণ সময় দেবেন। বিশেষ করে